প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তের সবথেকে বড় খবর যা পাওয়া যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে সামুদ্রিক সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বিভিন্ন সমুদ্র বন্দরকে সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই মুহূর্তে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার আশেপাশের এলাকায় অবস্থানরত যে নিম্নচাপটি ছিল সেটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়েছে এবং ওই একই এলাকায় অবস্থান করছে, অর্থাৎ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর আশেপাশে অবস্থান করছে। এটি গতকাল বিকেল থেকে রাতের মধ্যে যা দেখা যাচ্ছে, এটি কক্সবাজার সমুদ্র বন্দর থেকে প্রায় 1960 কিলোমিটার দূরবর্তী স্থানে অবস্থান করছে। মোংলা থেকে 1940 এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 1925 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে অবস্থান করছিল গতকাল। এটি আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি যেভাবে ঘনীভূত হচ্ছে এবং গতিপথের যে পূর্বাভাস সেটি কিন্তু প্রতিদিনই পরিবর্তন হচ্ছে, তাই এক্স্যাক্টলি কোথায় যাবে, ঠিক কোন জায়গায় গিয়ে আঘাত করবে সেটি এখনই বোঝা যাচ্ছে না। ইউরোপিয়ান মডেল এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম মডেল থেকে কি হতে পারে আমরা ভিডিওটি শেষের দিকে দেখাবো। তো এই মুহূর্তে গভীর নিম্নচাপ কেন্দ্রের আশেপাশে 48 কিলোমিটারের মধ্যে 48 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার, যা দমকা হাওয়া বা গাস্টিং 60 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এবং গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর কিন্তু উত্তাল অবস্থায় রয়েছে। এই নিম্নচাপটির একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে বলে দেখা যাচ্ছে এবং এই কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর সিগন্যাল দেখাতে বলা হয়েছে, অর্থাৎ 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাফেরা করতে বলা হয়েছে। আগামী 24 ঘন্টা থেকে শুরু করে 72 ঘন্টা পর্যন্ত, অর্থাৎ 26 তারিখ থেকে শুরু করে আজ 27 তারিখ থেকে শুরু করে 29-30 তারিখ পর্যন্ত যা দেখা যাচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি রয়েছে 29 তারিখে এবং 28 তারিখ সন্ধ্যা থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যা দেখা যাচ্ছে 28 তারিখ দিনের বেলাতেও কিছুটা বৃষ্টিপাত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। 29 তারিখে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে বলে মনে হচ্ছে। রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ সারাদিনের মধ্যে। আজ রাতে তাপমাত্রা কিছুটা কমবে। আগামীকাল দেখা যাচ্ছে ভোর রাত পর্যন্ত কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা অপরিবর্তিত থাকবে এবং 29 তারিখ পর্যন্ত বলা যেতে পারে রাতের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। আগামী 5 দিনের মধ্যে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের কারণে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু রয়েছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। সরাসরি বজ্রঝড় ও দমকা হাওয়ার যে ম্যাপ রয়েছে, মানচিত্র রয়েছে, সেখান থেকে আমরা দেখে নেব যে কোন কোন জায়গায় কিরকম প্রভাব পড়তে পারে। যা দেখা যাচ্ছে, ইউরোপিয়ান ওয়েদার মডেল ECMWF অনুযায়ী দেখা যাচ্ছে আজ 27শে নভেম্বর এই পর্যন্ত ভোর থেকে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে এই নিম্নচাপটি অবস্থান করছে এবং তার পরবর্তী সময়ে আজ সারাদিনের মধ্যে এটি আরও বেশি ঘনীভূত হয়ে এটি কিন্তু অন্ধ্রপ্রদেশ উপকূল এবং উড়িষ্যা উপকূলের দিকে ধাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছুটা অন্ধ্রপ্রদেশ ঘেঁষে এটি স্থলভাগে আঘাত করবে আগামী 30 তারিখের মধ্যে। তবে সেই সময়ের মধ্যে ECMWF ইউরোপিয়ান মডেল অনুযায়ী দেখা যাচ্ছে এটি প্রাথমিক পর্যায়ের একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে সর্বোচ্চ। এর থেকে বেশি শক্তিশালী ঘূর্ণিঝড় এটি হবে না যদি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়। তবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে এটি ঘূর্ণিঝড় হতে পারে, হলেও এটি প্রাথমিক পর্যায়ের ঘূর্ণিঝড় হবে, অর্থাৎ সাইক্লোনিক স্টর্ম হিসেবে থাকবে। যদি সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হয় তাহলে এর নাম হবে ফেঙ্গাল। এবং যদিও এর এর যে সর্বোচ্চ দমকা হাওয়ার যে গতিবেগ সেটি কিন্তু 60 থেকে 70 কিলোমিটার, সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হতে পারে। আজকের যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী অন্তত এটাই দেখা যাচ্ছে।
এর একটি বর্ধিতাংশ যেহেতু উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে, তাই এর প্রভাব বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় কিছুটা পড়বে এবং উত্তর বঙ্গোপসাগর আগামী 3 থেকে 4 দিন উত্তাল অবস্থায় থাকবে। বৃষ্টিপাতের পরিস্থিতি কি হতে পারে আগামী কয়েকদিন সেটা আমরা দেখে নেব। আজ 27শে নভেম্বর থেকে যদি আমরা দেখি, ভোর থেকে সারাদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল 28 তারিখে চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে, গুড়ি গুড়ি মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম এইসব জায়গায়, এবং এদিকে রোয়ানছড়ি, লাংডু, ফটিকছড়ি, খাগড়াছড়ি এইসব জায়গায় এবং বিলাইছড়ির আশেপাশের কিছু জায়গায় গুড়ি গুড়ি ঝিরিঝিরি বৃষ্টি, রাঙামাটি, রাজস্থলী, রোয়ানছড়ি এইসব জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, তবে ঝোড়ো হাওয়া সামান্য থাকতে পারে। 29 তারিখেও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না। 30 তারিখেও কিছুটা বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে হতে পারে এবং 1 তারিখ থেকে যা দেখা যাচ্ছে কিছুটা প্রভাব চট্টগ্রাম বিভাগে আসবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা 3-4 তারিখ পর্যন্ত থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে। ইউরোপিয়ান মডেল অনুযায়ী যদি আমরা দেখি, ইউরোপিয়ান মডেল অনুযায়ী দেখা যাচ্ছে আজ 27শে নভেম্বর থেকে সারাদিনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে, তবে 28 তারিখে যথেষ্ট সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জায়গায় হতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি। যেমন চট্টগ্রাম বিভাগের এদিকে রোয়ানছড়ি, থানচি এই দুটি জায়গার আশেপাশে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ হতে পারে। 28 তারিখে মোটামুটি যা দেখা যাচ্ছে বিকেলে বা রাতের দিকে এদিকে মায়ানমার ঘেঁষা কিছু অঞ্চল, আলেকং এর জায়গা, আলেকং যে অংশ রয়েছে, জেলা রয়েছে, তার আশেপাশে কিছুটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে খুব বেশি বৃষ্টিপাত হবে না, ক্ষণিকের জন্য বৃষ্টিপাত হবে, এগুলো আংশিকভাবে তাৎক্ষণিকভাবে বৃষ্টিপাত হবে অল্প সময়ের জন্য। 28 তারিখ রাতে এবং 29 তারিখ ভোরে কিন্তু কয়েকটি জায়গায় চরফাশন এবং তার আশেপাশের দ্বীপ এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত হতে পারে। পাথরঘাটা, এদিকে কুয়াকাটা এইসব জায়গায় কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হতে পারে, এমনটাই জানাচ্ছি ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ। এবং 29 তারিখ ভোর থেকে সকালের মধ্যে কয়েকটি জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে। বুরহানুদ্দিন, লালমোহন, চরফাশন, এদিকে মানপুরা, হাতিয়া এবং এদিকে দাসমিনা, পাটুয়াখালী, এদিকটায় বারগুনা, এদিকে কালাপাড়া, পাথরঘাটা, মাথবাড়িয়া এই কয়েকটি জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 29 তারিখে। 29 তারিখে সকাল ভোর থেকে মোটামুটি সকাল পর্যন্ত বরিশাল, খুলনা বিভাগের যে উপকূল ঘেঁষা অঞ্চলগুলি রয়েছে এবং চট্টগ্রামের চট্টগ্রাম সহ উপকূল ঘেঁষা অঞ্চলগুলিতে বৃষ্টিপাত কিন্তু থাকবে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের জন্য। ঘূর্ণিঝড় হবে কিনা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না, তবে আগামী 1 তারিখ পর্যন্ত এই নিম্নচাপই হোক বা ঘূর্ণিঝড়ই হোক তার প্রভাব কিন্তু বাংলাদেশের উপরে থাকবে, বিশেষ করে উপকূলবর্তী এলাকায়। তো দর্শক, এই ছিল আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।